হাই এভরিওয়ান, অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। এখন জগদ্ধাত্রী পুজো চলছে, তাই মনে হলো সন্ধেবেলা যদি একটু ফ্রি আছি, একটু বেরিয়েই পড়ি জগদ্ধাত্রী পুজো ঠাকুরগুলো দেখব বলে। তো যেমন ভাবা তেমনি কাজ, আমি আর বোন দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম জগদ্ধাত্রী পুজোগুলো দেখব বলে। যদিও আমাদের হাওড়ায় জগদ্ধাত্রী পুজো একটু কমই হয়, যেমন কলকাতার দুর্গা পুজো, হাওড়ার কালী পুজো, তেমনি জগদ্ধাত্রী পুজো মেবি চন্দননগর আর কৃষ্ণনগরে বেশি হয়, কিন্তু আমাদের হাওড়াও কিছুটা পিছিয়ে যায় না, অনেক জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল কিন্তু এখানে হয়। তো আমাদের এখানে বাদামতলায় দেখতে চলে গেছিলাম, ভীষণ সুন্দর মণ্ডপটা হয়েছিল, মায়ের প্রতিমা ভীষণ সুন্দর ছিল। যদিও কালকেও আমরা এসেছিলাম, কালকে অনেকগুলো কাজ ছিল বলে টাইমলি দেখা হয়নি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো করে, আর একটু দূরে বাসুদেবপুর আর বিভিন্ন রাস্তায় রাজগঞ্জ, বাণীপুর, বিভিন্ন জায়গায় আমরা ঠাকুরগুলো দেখব বলে। প্রচুর দর্শনার্থী আমাদের সাথে যাচ্ছিল, খুব মজা লাগছিল। মানে আবার অনেক দিন পর মনে হচ্ছিল না দুর্গাপুজো ভাইবসটা বোধহয় আবার কোথায় ফিরে এলাম। মানে রাস্তায় এত প্রচণ্ড লাইট দিয়েছিল, প্রচুর মানুষকে দেখছিলাম যেতে। মানে দুর্গাপুজোয় জ্বলে যাওয়ার পর যে একটা কষ্টটা থাকে ভেতর ভেতর, কোথায় না কোথায় কালী পুজো বা জগদ্ধাত্রী পুজো মা যখনই আসেন তখনই আমাদের এই অনুভূতিগুলো হতে থাকে। তো আমরা এরপর টোটো করে চলে গেছিলাম। তো রাস্তায় অনেকগুলো সুন্দর সুন্দর জগদ্ধাত্রী প্রতিমাগুলো আমরা পাচ্ছিলাম বাণীপুরের ওখানে। তারপর এরপর আমরা চলে এসেছিলাম বাসুদেবপুরে। ঠিক রাস্তার মোড়ে কি সুন্দর একটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল ছিল, আর জগদ্ধাত্রী ঠাকুরটাও ভীষণ সুন্দর দেখতে ছিল। তারপর ওখান থেকে আমরা দর্শন করলাম, তারপর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছু পিকচার পোস্ট করেছিলাম, তারপর আবার আমরা টোটো করে ফিরে এলাম। রাস্তায় দেখলাম কারোর বাড়ির ওখানে পুজো হয়েছে, ভীষণ সুন্দর প্যান্ডেলগুলো হয়েছিল। আমাদের এখানে প্রচুর টুকটাক করে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়, ভীষণ ভালো লাগলো। তারপর ফল কিনে বাড়ি ফিরলাম। টাটা, গুড নাইট।